এগরায় কৃষকদের পথ অবরোধে নাজেহাল, পরিবহন থেকে পথ চলতি মানুষ। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের জেরথান গ্রাম পঞ্চায়েতের এগরা ওড়িশা রাজ্য সড়কে জেরথান বাস স্ট্যান্ডের রাস্তার দাবিতে সকাল থেকে চাষিরা পথ অবরোধ করে। 4 থেকে 5টা গ্রামের যোগাযোগের প্রধান মাধ্যমে রাস্তা। চাষিদের দাবি, দীর্ঘ 1.5 বছর সময় পেরিয়ে গেলেও রাস্তার কাজ করেনি প্রশাসন। কৃষকরা তাদের জমি থেকে ফসল তুলে বাড়িতে আনার জন্য যে রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ কাজ শুরু হলেও অকেজো অবস্থায় 1.5 বছর ফেলে রেখেছে। কাজের অগ্রগতি হয়নি, ফলে দীর্ঘ বেশ কয়েক কিলোমিটার মাথায় ফসল বাড়ি নিয়ে আসতে হিমশিম খাচ্ছে চাষিরা। প্রশাসনিক দপ্তরে বারবার করা নাড়লেও উদাসীন প্রশাসন। এই ক্ষোভে পথ অবরোধ করতে বাধ্য হয় চাষিরা। দীর্ঘ সময় পথ অবরোধ হওয়ার ফলে সমস্যায় পড়েন বহু মানুষ। পরিস্থিতি সামাল দিতে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এসে কথা বলেন অবরোধকারীদের কৃষকদের সাথে। বিডিওর আশ্বাসে কৃষকরা অবরোধ তুলে নেয়। বিডিও সাহেবও আসলেন, তো বিডিও সাহেবের ভিসি হচ্ছে আর এডিএম সাহেবের, যেহেতু ওটা একটা কালকে মকডিল আছে জেলার, অতএব সেই ব্যাপারটা নিয়ে তিনি আসতে পারেননি। আমি এসেছি, আমি আপনাদেরকে বলতে চাইছি এই অবরোধটা আপনারা তুলে নেন এবং নিশ্চয়ই এই রাস্তার ব্যাপারটা আমরা পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসন পক্ষ গ্রাম পঞ্চায়েতকে নিয়ে আমরা নিশ্চয়ই সহযোগী হিসাবে যাতে রাস্তাটা হয় তার উদ্যোগ আমরা নেব। প্রশাসন থেকে চাষিদের হয়ে আমরা করিনি, যে চাষিরা পথ অবরোধটা করেছিল যাতে এখানে কোনোভাবে গন্ডগোল না হয়, কোনো পথচলতি মানুষ, গাড়িতে যাওয়া মানুষ, প্যাসেঞ্জার যাদের তাদের অসুবিধা না হয়, তার জন্য আমরা লোকাল পঞ্চায়েত, লোকাল মেম্বার, জনপ্রতিনিধি হিসাবে ওনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এখানে সকাল থেকে উপস্থিত ছিলাম। কৃষকরা তাদের দাবি ব্লক প্রশাসন, বিডিও সাহেবের সঙ্গে কথা বলে সভাপতি সাহেব এসেছিলেন, আশ্বাস দিয়েছেন আগামী 15 দিনের মধ্যে ওই রাস্তাটার কাজ চালু হবে। তৃণমূল নেতারা ঢাকঢোল পিটিয়ে পথশ্রী 3 প্রকল্পের মাধ্যমে জেরথান জিপিতে 2টো রাস্তার উদ্বোধন করেছিল। একটা রাস্তা হচ্ছে জেরথান মহাদেব মন্দির থেকে আমদি পর্যন্ত এবং আরেকটি রাস্তা ছিল জেরথান থেকে কল্যাণপুর পর্যন্ত। কিন্তু উদ্বোধনী সার প্রকৃতপক্ষে কিন্তু রাস্তার কাজ কিন্তু শুরু হয়নি, টেন্ডার হয়ে গেছে কিন্তু ঠিকাদার এখনো পর্যন্ত রাস্তা শুরু করছে না। এ দায়ভার কার? এ দায়ভার নিশ্চয়ই যিনি উদ্বোধন করেছেন কিংবা রাজ্য সরকারের। শুধু ঢাকঢোল পিটিয়ে মানুষকে বোকা বানিয়ে রাস্তা করে দেওয়ার নাম করে পথশ্রীর স্টিকার লাগিয়ে বড় বড় ব্যানার হোর্ডিং লাগিয়ে দিয়ে উদ্বোধন করলে হয় না। এটাকে প্রকৃত উন্নয়ন বলে না। উন্নয়ন হচ্ছে যেখানে প্রকৃতপক্ষে কাজ হয়, কারণ বৃষ্টির সিজন শুরু হবে, মানুষের যাতায়াতের অসুবিধা হবে, মানুষ যখন রাস্তায় হাঁটবে কাদাতে পড়বে, কিংবা যখন অন্য কোনো প্রসূতি মা কিংবা অন্য কোনো পেশেন্ট যখন হাসপাতালে যাবে সেই কাদা ঘেটে কিংবা লেট হয়ে রাস্তায় পৌঁছে কোনো একটা বিপদ ঘটনা ঘটতে পারে। তো সেক্ষেত্রে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে। কিন্তু যিনি উদ্বোধন করলেন বা যার প্রকল্প, যিনি এত বড় করে কথা বলেন যে আমি এত কিছু কাজ করেছি, এত উন্নয়ন করেছি, এত পথশ্রীর টাকা দিয়েছি, তিনি এখন কোথায় বা তিনারা এখন কোথায়? এখন শুধুমাত্র মানুষকে ভাঙতমি দেখানোর জন্য শুধুমাত্র স্টিকার লাগানো। এই সরকারটা হচ্ছে স্টিকারের সরকার, অর্থাৎ স্টিকার চিপকে দাও, মানুষকে বোকা বানাও এবং মানুষকে বোঝাও আমি উন্নয়ন করেছি। প্রকৃতপক্ষে মানুষের উন্নয়ন এই সরকার করেনি এবং করবে না। শুধুমাত্র মানুষের ব্রেন ওয়াশ এবং মাইন্ড ওয়াশ করার চেষ্টা করছে। শুধুমাত্র এই পথশ্রী, কন্যাশ্রী এবং অন্যান্য প্রকল্পের নাম করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। আজকে জেরথান অঞ্চল তার দৃষ্টান্ত স্থাপন করেছে এবং মানুষের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে আপনারা এখনো পর্যন্ত তৃণমূল সরকারের যে ঘরে রয়েছেন সেটা কিন্তু প্রকৃতপক্ষে সত্য নয়। সত্য হচ্ছে সেটাই যে প্রকৃতপক্ষে উন্নয়ন, সেখানে কাজ বলতে কিছু হয়নি। আমি বিডিও সাহেব এবং যার হাত ধরে উদ্বোধন হয়েছে পথশ্রী, ওনার কাছে আবেদন করব ইমিডিয়েট এই ঘটনা তদন্ত করুন এবং টাকা বরাদ্দ করে ইমিডিয়েট কাজ শুরু করুন, কারণ বৃষ্টি সিজন শুরু হতে আর বেশি দেরি নেই। তাই আপনারা যদি প্রকৃতপক্ষে মানুষের সেবা বা মানুষের উপকার করতে চান, স্টিকার না চিপকে প্রকৃতপক্ষে বাস্তবিক কাজ করুন। এটাই হবে আমাদের ভারতীয় জনতা পার্টির মূল বলা বা মূল কাজ।